আমাদের বাংলাদেশের নারীদের মতামত অনুযায়ী তো অনেকে স্বাধীনতা ভোগ করতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না, কাজ করতে পারছিলেন না। নানা রকমের সমস্যায় তারা জর্জরিত ছিলেন। তো কয়েকটা খবর, অনেক খবর এর মধ্যে তৈরি হয়েছে গত 5 মাসে। কিন্তু রিসেন্ট মানুষের তো খুব যেটা সাম্প্রতিক সময় ঘটেছে সেটা মাথায় থাকে। রিসেন্ট যেটা হয়েছে, কামরাঙ্গীরচরে অপু বিশ্বাস, নায়িকা অপু বিশ্বাস একটা রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল। তো সেখানে তৌহিদি জনতার গ্যাঞ্জামের কারণে উনি রেস্টুরেন্টটা উদ্বোধন করতে পারেননি। তো খবরটা এখানে কি দিয়েছে দেখেন। খবরটা দিচ্ছে যে আফটার মেহজাবিন অ্যান্ড পরিমণি, অপু বিশ্বাস অলসো বার্ড ফ্রম ইনগরেশন ইভেন্ট। তো এত স্বাধীনতা, এত কিছু, অপু বিশ্বাস কিন্তু 5ই আগস্টের পরে একটা সুন্দর স্ট্যাটাস দিয়েছিলেন যে দেশে উনি এখন খুব সুন্দরভাবে, আরো সুন্দরভাবে চলাচল করতে পারবেন, এবং তার একটা দিগ্বিজয়ের মতন অবস্থা হয়েছে। তো এই হচ্ছে কি অবস্থা। তারা বুঝে হোক না বুঝে হোক, এই যারা বলে যে বুঝে নাই, এই কথাটাকে আমি আর সেভাবে নেই না। এত অবুঝ এই বয়সে এসে হওয়ার কোনো কারণ নাই, কারণ মানুষের জীবনের প্রতিটা জীবন আচরণই হচ্ছে গিয়ে পলিটিক্যাল। আপনি যদি রাজনৈতিকভাবে অজ্ঞ হন, আপনার যদি রাজনৈতিক শিক্ষা না থাকে, তাহলে আপনি চুপ করে থাকতে পারেন, কিন্তু আপনি জানবেনও না, আবার অপশক্তিকে মদদ দিবেন, সেটা কিন্তু এক ধরনের অপরাধ। এগুলো অপবিশ্বাসের কথা। এর আগে কি হয়েছে? এর আগে কিন্তু নভেম্বর মাসে মেহজাবিন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটা দোকান উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল। উনি যেদিন উদ্বোধন করতে যাবেন তার আগের দিন ওখানে একজন আহ মাওলানা বা হুজুর সে শোরুম উদ্বোধন করে গেছেন। মেহজাবিনের ভাষ্য মতে তিনি যখন চট্টগ্রাম গিয়ে এয়ারপোর্টে নেমেছেন, তাকে নাকি নিরাপত্তার হুমকি আছে এটা জানানো হয়েছে, এ কারণে তিনি সেখান থেকে ব্যাক করেছেন। কিন্তু অসমর্থিত সূত্র অনুযায়ী উনি সেখানে কিন্তু শারীরিক লাঞ্ছনারও শিকার হয়েছেন সেই তৌহিদি জনতার কারণে। তো আপনাদের যদি মনে না থাকে, আমি আপনাদেরকে সেই খবরটা একটু দেখাতে পারি। মেহজাবিনের খবরটা মেহজাবিনের খবরটা হচ্ছে গিয়ে এরকম, দেখেন আপনারা। ব্যবসায়ী ও তৌহিদি জনতার ইয়েতে ব্যবসায়ী ও তৌহিদি জনতার আক্রমণে মেহজাবিন দোকান উদ্বোধন করতে পারেননি। এটা প্রথম আলোর খবর, যে ব্যবসায়ীদের এবং আহ, হ্যাঁ, ব্যবসায়ী ও তৌহিদি জনতার আক্রমণের কারণে তিনি সেখান থেকে চলে এসেছেন, এবং পরে তিনি একটা ইয়ে দেন। আহ, তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন যে না, উনি নিরাপত্তার হুমকি আছে শুনে সেখান থেকে চলে এসেছেন, বাট ওনার কোনো অসুবিধা হয়নি, এ ধরনের কথাবার্তা উনি পরবর্তীতে বলেন। মেহজাবিনের জিনিস গেল, দেখেন অপু বিশ্বাসের গেল। আমাদের প্রিয় পরিমণি, আমাদের প্রিয় পরিমণি, তিনি কয়েকদিন আগে কি দিয়েছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন, যেভাবে তো হয় না। পরিমণিরও কিন্তু সেই একই অবস্থা। পরিমণির একটা জায়গায় একটা শোরুম উদ্বোধন করার কথা ছিল। উনি সেখানে গিয়ে একইভাবে উনি বাধার মুখে পড়েছেন, এবং উনি কাজটা না করে চলে আসতে হয়েছে। মানে উনি যেতেই পারেননি। এই যে টাঙ্গাইলে দেখেন, টাঙ্গাইলে উনি যাওয়ার কথা ছিল, পরিমণির যাওয়ার ঘোষণায় আপত্তি হলো না, শোরুম উদ্বোধন। পরিমণিও কিন্তু স্বাধীন বলে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। এই যে টাঙ্গাইলের এলাকায় একটি বিপণী বিতান উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরিমণি যাওয়ার কথা ছিল। এই খবর তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, তবে হেফাজত ইসলাম সহ স্থানীয় কিছু সংগঠন পরিমণির আশার বিরোধিতা করে প্রচারণা শুরু করে, তাদের আপত্তির মুখে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। এই যে একটা অবস্থা শুরু হয়েছে, কিন্তু দেখেন 5ই আগস্টের পরেই পর্বতারোহী শায়লাবী থেকে ধানমন্ডিতে শারীরিকভাবে আক্রমণ করা হয়, তাকে মারা হয় কোনো কারণ ছাড়া। উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়। এরকম অনেক ঘটনা ঘটেছে। এখন আপনি বলতে পারেন, আমি বলতে পারি, আমরা যেটা বলে থাকি যে নারীবাদীরা কোথায়, নারীবাদী বাংলাদেশের নারীবাদীরা যাদেরকে আমরা চেনা মুখ হিসেবে দেখি, তারা সত্যিকার অর্থে নারীবাদী কিনা সেটা নিয়েও একটা আলোচনার জায়গা আছে। আহ তাদের কিন্তু এসব বিষয়ে সে ধরনের কোনো ধরনের বক্তব্য, তাদের যে সামষ্টিকভাবে যে প্রতিরোধের গড়ার জায়গা, সেসব জায়গা থেকে তাদেরকে কিন্তু মোটামুটি নিশ্চুপই দেখা যাচ্ছে।
কেন এই ধরনের ঘটনা ঘটছে? কারণ হচ্ছে গিয়ে তারা নিজেরা জেনে বুঝে খুশিতে আনন্দে ঘুরতে, এই অপশক্তি বলি আমরা, মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বিরোধী অপশক্তিকে তারা আহ, ক্ষমতায় বসিয়েছে, তারা সরকারে নিয়ে এসেছে। হ্যাঁ, আনন্দে নেচে গেয়ে নিয়ে এসেছে। এখন তাদের যখন কাজে স্বাভাবিক জীবনযাত্রায় বাধা পড়ছে, তখন তারা অল্প অল্প করে মুখ খুলছেন। তাদের আমরা এই মুখ খোলাকে সাধুবাদ জানাই, কিন্তু তারা যে সর্বনাশ আমাদের করে দিয়েছেন সেটার প্রায়শ্চিত্ত শুধু তারা করছেন না, আমার সমগ্র দেশবাসী করছে। আপনারা যদি দেখেন যে একটা খেলা ছিল, হ্যাঁ, দিনাজপুরে বাচ্চাদের একটা মেয়ে মেয়ে বাচ্চাদের একটা টুর্নামেন্ট ছিল, সেটাও কিন্তু এই তৌহিদি জনতার আক্রমণের মুখে দেখেন বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার, ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষ, আহত 6। এই তৌহিদি জনতা কারা? এ দেখেন তৌহিদি জনতাদেরকে দেখেন, দেখেন এরা তৌহিদি জনতা। এগুলা হচ্ছে গিয়ে সেই ব্রেন ওয়াশ, কিছু অল্প টাকা পয়সা দেওয়া, হুজুরে বলছে যাই দুইটা মেরে আসি, এগুলো হচ্ছে সেই জনগোষ্ঠী। তৌহিদি জনগোষ্ঠীর কিছু নাই, তহিদি মহিদি বলে কোনো বিষয় নেই। এগুলা হচ্ছে কি উস্কানি, এগুলা সারাক্ষণ উস্কানি চলতে থাকে, দেশ অস্থিতিশীল করতে থাকে। এবং ধর্মীয় উন্মাদনার যে জনগোষ্ঠী আছে, যাদের একটা লক্ষ্যই থাকে, তারা যে কেন স্বজাতির প্রতি এত বিলা এটা আমি জানি না। তারা নারীদের প্রতি সেই রকম ভাবে তাদের বিদ্বেষ, অন্য ধর্মাবলম্বীদের প্রতি তাদের সেই রকমের বিদ্বেষ, কি বুঝে কি জানে কি খায় কি পড়ে বড় হয়, আল্লাহ মাহবুদ বলতে জান পারে। এই হচ্ছে গিয়ে তৌহিদি জনতার আক্রমণ। তারা দিনাজপুরের হাকিমপুরের হিলিতে নারী ফুটবল ম্যাচ বন্ধ করতে চলে গেছে, 6 জন আহত হয়েছে, আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এবং অ্যাজ ইউজুয়াল টুর্নামেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমাদের শিক্ষিত, খুব আমাদের একদম আলোকিত সরকার, যেটার জন্য আপনারা একদম পাগল হয়ে গিয়েছিলেন, উনি আসলে দেশ একেবারে চাঁদে চলে যাবে, ওনারা কিন্তু এ ব্যাপারে কেউ কোনো এই পর্যন্ত বক্তব্য দেন নাই। না আযাবিনের পক্ষে দিয়েছেন, না পরিমণির বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিয়েছেন, না এই যে ফুটবল খেলা বন্ধ হওয়ার কারণে দিয়েছেন, না উপবিশ্বাস রেস্টুরেন্ট উদ্বোধন করতে যেতে পারেননি সেজন্য দিয়েছেন। তারা কিন্তু তৈরি জনতাকে লালন পালন করে যাচ্ছেন সুন্দর মতো করে। তো যেসব নারী পুরুষ শিল্পীরা নেচে নেচে গেয়ে গেয়ে এদেরকে এনেছেন, এখন তারা এটা একটু একটু করে উপলব্ধি করছেন, উপলব্ধি করার পরে ছোট্ট ছোট্ট করে তারা মুখ খুলছেন। এই হচ্ছে গিয়ে নারীদের অবস্থা এই মুহূর্তে। তো আহ, নারীরা কিছু বললেই বলে, আপনারা কি আগের যে ইয়ে চান নাকি, শেখ হাসিনাকে চান নাকি, আগের সরকার চান নাকি, ফ্যাসিস্ট ফিরে আসুক চান নাকি? আপনারা কি চান? আপনারা কি শিবির জামাতের পুনর্বাসন চান? আপনারা হিজবুতের আন্ডারে থাকতে চান? আপনারা এভাবে কাজকর্ম না করে খেতে চান? শত শত লক্ষ লক্ষ নারী শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, আপনারা তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে চান? আপনারা কি চান? আমরা আমরা যারা কথা বলছি তাদেরকে তো আপনারা নানাভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন ভিলিফাই করার চেষ্টা করছেন। যাই হোক, পাবলিক স্পিয়ারে কথা বলতে গেলে, পাবলিক স্পিয়ারে কাজ করতে গেলে সব হয়, এগুলা নিয়ে আমরা অত বেশি চিন্তিত থাকি না। এই যে ঘটনাগুলো ঘটেছে, এগুলোর পরিপ্রেক্ষিতে বক্তব্য কি? জনগণ হিসেবে আপনার বক্তব্য কি? আমরা কি এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি? আমাদের এখান থেকে উত্তরণ কিভাবে হবে? উত্তরণের পথ কিন্তু একটাই, সম্মিলিত প্রতিরোধ। আপনারা, আমরা সম্মিলিতভাবে যে অ্যানাকোন্ডা এনেছি, সেই অ্যানাকোন্ডা দূর করতে হলে কিন্তু আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রিয় নারী সমাজ, এই যে 3টা ঘটনা আমি আপনাদেরকে বললাম, এরকম শত শত ঘটনা উল্লেখ করা যাবে। এই পরিপ্রেক্ষিতে কি মনে হচ্ছে? এটা কি আহ ওই যে যেটা বলেন, যেটা বলে যাচ্ছেন তাদেরই কাজ, দোসরদের কাজ, অমুকদের কাজ, তমুকদের কাজ, আগে যারা লুটপাট করেছে তাদের কাজ? এই তহিদি জনতা কারা? তাদের লেলিয়ে দেওয়া? এই তৌহিদি জনতা কোথায় ছিল এতকাল? কাজকর্ম করে তো খেতে পেরেছেন, এখন তো কাজকর্ম করতে পারছেন না তৌহিদি জনতার কারণে। নানা রকমের কাজকর্ম করছেন, ছোট 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 কমিটি করছেন। এক বাংলা একাডেমি পুরস্কার হয়েছে মোহাম্মদ হান্নান, উনি ভালো লেখক গবেষক সবকিছু, কিন্তু উনি যেহেতু বঙ্গবন্ধুর বই তৈরি করেছে লিখেছেন, সেহেতু ওনাকে বাদ দেওয়ার জন্য বাংলা একাডেমি পুরস্কার বন্ধ করে আবার ঘোষণা করতে হয়েছে। এই তো অবস্থা। রাজনৈতিক বিশ্লেষণ করবো আর কত? দেখেন, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে পত্রিকার খবর অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, কয় মাস? 4 মাস। 4 মাসের মাত্র 47 খুন হয়েছে পত্রিকার খবর অনুযায়ী। দেশে শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও অনেকে বলবে যে হ্যাঁ, ওটা
কি চান? আগের সরকারই চান? আগের সরকার চাই না, এই সরকারকে কার্যকর করেন না, করতে তো পারছেন না, কোনো প্রেশার ক্রিয়েট করতে পারছেন না, কিছু ক্লাউন এনে বসিয়ে রেখেছেন। ক্লাউনরা ক্লাউনগিরি করছে, জোকারি করছে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের তো আপনাদের খালি মনে হয় শত শত হাজার হাজার মানুষ মারা গিয়েছে, শত শত হাজার হাজার মানুষের মারা যাওয়া, রক্ত রক্ত, নানা রকমের কথা বলতে থাকেন। বই বিছা, বই বিছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শত শত হাজার হাজার মানুষ। দেখেন এক সংসদ ভবনকে এমন ভাবে নষ্ট করেছেন। এটা তো আমাদের একটা ঐতিহ্যের অংশ, এর নকশাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরকম একটা সংসদ ভবনকে কি করেছেন, সেখানে এমন ভাবে লুটপাট, এমন ভাবে নষ্ট করার কাজে উদ্বুদ্ধ করেছেন টোকাইদেরকে। এটা সংস্কার করতে এখন 300 কোটি টাকার উপরে লাগতে পারে। বই বিছা আ, বই বিছা আ, জুলাই জুলুম। আপনারা তো মজলুম ছিলেন, আপনাদের অনেক অসুবিধা হচ্ছিল, এখন দেখেন। এখন বলতে পারেন আপা সংসদ ভবনের কি দরকার। দেখেন সংসদ ভবন যেটা ভালো মনে করেন, রাখলে রাখেন, না রাখলে নাই। আপনাদের দেশ, আপনারা চেয়েছেন যে আপনাদের ভালো লাগতেছে না, আপনাদের টোকাই দরকার, আপনারা টোকাই নিয়ে আসছেন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, কি কি জানি, মাহফুজ আলম, তারপর শফিকুল আলম, এগুলা নিয়ে আসছেন। আপনারা বিবর্তন শেষ হয় না এরকম কিছু জিনিসপত্র নিয়ে আসছেন, এগুলো আপনাদেরকে চালাবে। আপনাদের তারুণ্য দরকার, অশিক্ষিত মূর্খ অপগণ্ড তারুণ্য দরকার, এদেরকে নিয়ে আসছেন, চালান ওদেরকে দিয়ে। আর কাজ করতে পারছেন না, স্বাধীন হয়ে গিয়েছিলেন, অনেক পরাধীন ছিলেন। হ্যাঁ, এখন পাকিস্তানের তত্ত্বাবধানে কাজ করেন। ওরা কিভাবে কাজ করে শিখে নেন, যে ওদের দেশে যখন এরকম তৌহিদি জনতা উঠে তখন ওরা নারীরা কি করে সেটা জেনে নেন, সেভাবে কাজ করেন। আমাদেরকে তো আপনারা নারীবাদী হিসেবেও মূল্যায়ন করতে রাজি না। হুম, আপনাদের খালি মনে হয় যে বই বিছা যারা, তারাই হচ্ছে গিয়ে প্রকৃত নারীবাদী, তারাই প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষ। এখন আবার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে গান গাওয়া শুরু করেছেন। এসব নাটক আর করবেন না। এসব নাটক আমরা দেখেছি। আপনারা জুলাই আগস্টে প্রতারণা করেছেন, জামাত শিবিরের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা দেশকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছেন। এখন আবার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে বিভ্রান্ত করে জনগণকে, এই ধরনের কোনো কাজ করার আর দরকার নেই। জনগণকে বলছি বিভ্রান্ত হবেন না। নারীদেরকে বলছি নিজেদের অবস্থা, নিজেদের জায়গা থেকে মূল্যায়ন করেন, কি হারিয়েছেন, কি আসছে, এবং এটা কিভাবে এটা দূর করবেন সে বিষয়ে ঐক্যবদ্ধ হন। আজকে বিশ্বাস গিয়েছে, কাজ করতে পারছে না, মেহজাবিন কাজ করতে পারছে না। হ্যাঁ, তারপরে এই যে খুলনার নারীরা ফুটবল খেলতে পারছে না, এগুলা। তারপর নারী সাংবাদিককে প্রেস ব্রিফিং এ ঢুকতে দেওয়া হয় নাই। উনি আমি জান্নাত না কি জানি, উনি প্রেস ব্রিফিং এ ঢুকতে পারেন না, ধর্ম উপদেষ্টার। উনিও কিন্তু স্বাধীন 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 করে স্ট্যাটাস দিয়েছিলেন। প্রত্যেকটা সেক্টরের কিন্তু একই অবস্থা। ঠিক আছে, যাদের পিছনে নেচেছেন বই বিছা এবং শিক্ষক নেটওয়ার্ক সহ আরো নানা রকমের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার, যাদের সাথে সাথে নেচেছেন, তারা কিন্তু আপনাকে স্বাভাবিক জীবনের গ্যারান্টি দিতে পারছে না। সকলের পক্ষে দেশ ছাড়া সম্ভব না। ওই দেশে আপনাকে থাকতে হবে। আপনি কিভাবে রুটি রুজি এবং স্বাভাবিক জীবনযাপন, আইন শৃঙ্খলা, অর্থনীতি সব ঠিক রেখে বাঁচতে পারবেন, সেটার জন্য কিন্তু আজকে থেকে, এই মুহূর্ত থেকে লড়াই শুরু করতে হবে। আমরা যারা জুলাইয়ের প্রথম থেকে এর বিপরীতে কথা বলেছি, আমাদেরকে গালিগালাজ, আমাদেরকে অবনমন করে এবং নিজেরা নিজেরা এসব কাদা ছোড়াছুড়ি করে এই বিপদ থেকে মুক্ত হওয়া যাবে না। ভীষণ একটা বিপদ এসেছে। নারীরা এগুলা শুধুমাত্র নমুনা, ভয়ঙ্কর বিপদ ধীরে ধীরে আসবে আরো। কিভাবে মুক্ত হবেন সেই জায়গায় ফোকাস করেন। হ্যাঁ, আমাদেরকে খারিজ করতে পারবেন, যাদেরকে খারিজ করা দরকার তাদেরকে খারিজ করেন। খারিজ করার জন্য কিন্তু আমরা আপনাদের শত্রু না। খারিজ করার জন্য কিন্তু ওই তৌহিদি জনতা এবং তাদেরকে যারা উস্কাচ্ছে, তারা আপনার শত্রু। খারিজ কিন্তু তাদেরকে করতে হবে। আমরা বরাবর লড়াইটা কিন্তু এত বছর তাদের সাথেই করে এসেছি। কি মোহে তাদের সাথে গিয়ে একসাথে হয়েছেন, পাশাপাশি বসবাস করা, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার স্বপ্ন দেখেছেন, আমি বলতে পারি না, আপনারা ভালো বলতে পারবেন। নিজে বাঁচেন, দেশ বাঁচান, এবং বই বিছা আ, বই বিছা শিক্ষক নেটওয়ার্ক এবং নানা রকমের যেসব স্ট্যাটাস এবং
বা নানা রকমের কথা ওই যে উপদেষ্টারা বলে, ওই আলম, কি জানি, মাহফুজ আলম, শফিকুল আলম, সার্জিস আলম, আসনাদ আব্দুল্লাহ, ওগুলাতে বিভ্রান্ত হবেন না। ওরা কেউ বাংলাদেশের পক্ষের শক্তি না। আপনি বাংলাদেশের পক্ষের শক্তি। আপনি যদি মুক্তিযুদ্ধকে ধারণ করেন, আপনি বাংলাদেশের শক্তি। আপনি বাংলাদেশ, আপনি সেই লক্ষ্যে কাজ করেন। ফোকাসটা ঠিক রাখেন। নারীদেরকে বলছি, ভীষণ বিপদে পড়েছেন, কিন্তু এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবেন সে চিন্তা করেন। দেখা হবে।